লোকে ভাবে পেনলেস লেবার বা এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিলে একদম কোনো ব্যথা হবে না। আজকে আমরা এই মিথগুলোকে ভাঙতে চাই। নমস্কার, আমি ডক্টর ইন্দ্রজিৎ শাহ, সিনিয়র কনসালটেন্ট, নেওটিয়া ভাগীরথী হসপিটাল, ব্রডন স্ট্রিট। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা বহু প্রেগনেন্ট মহিলার একটা কাছের বিষয়, জানার বিষয়, যেটা নিয়ে ভুল ধারণা আছে। আমরা যখনই কাউকে বলি কি নর্মাল ডেলিভারি করতে চাও কিনা, প্রথমেই যে প্রশ্নটা আমাদের কাছে আসে, স্যার প্রচন্ড ব্যথা হবে, আমি যদি নর্মাল ডেলিভারি করতে চাই কিন্তু ব্যথার ভয়েতে আমি নর্মাল ডেলিভারি করতে চাই না। আর একটা হচ্ছে, আমি নর্মাল ডেলিভারি করতে চাই কিন্তু আমার পেনলেস লেবার দরকার। লোকে ভাবে পেনলেস লেবার বা এপিডুরাল অ্যানাস্থেসিয়া দিলে একদম কোনো ব্যথা হবে না। আজকে আমরা এই মিথগুলোকে ভাঙতে চাই। প্রথমে হচ্ছে যে নর্মাল ডেলিভারি বা ভেজাইনাল ডেলিভারি করলে ব্যথা কিন্তু সহ্য করতে হবে, সেটা কমানো যাবে, কিন্তু একদম 100% ব্যথা হচ্ছে না তা কিন্তু হয় না। এবং এই ব্যথা কমানোর কিছুটা কিন্তু আপনার হাত আছে। যদি আপনি লেবার সম্বন্ধে ভালো করে জানেন যে লেবার কি জিনিস, কখন ব্যথা হয়, কিভাবে আপনি এই ব্যথাটাকে হ্যান্ডেল করতে পারবেন, and you are mentally more pro to have a vaginal delivery, you will have less pain. নাম্বার 2 হচ্ছে ব্রিদিং টেকনিক্স। ফিউ ব্রিদিং টেকনিক্স যে ঠিকঠাক করে নিলে কিন্তু ব্যথা অনেকটা কম হয়। যদি আপনি মোবিলাইজ করতে থাকেন, যখন আপনি আর্লি লেবারে হাসপাতালে ভর্তি হলে আপনি যদি ঘুরে বেড়ান, ব্যথা কিন্তু কম হবে। যদি আপনার হাজবেন্ড বা আপনার পার্টনার আপনার সাথে থাকে, আপনি তার সাথে কথা বলেন, সে যদি আপনাকে সাপোর্ট করে, ব্যথা হলে একটু ব্যাক ম্যাসাজ করে, তাহলে কিন্তু ব্যথা অনেক কম হয়। এছাড়াও কিন্তু আমরা ব্যথার ট্যাবলেট যেমন প্যারাসিটামল দিতে পারি, যেটা একদম সেফ প্রেগনেন্সিতে। এরপরে যদি আপনার কন্ট্রাকশনস বেশি আরম্ভ হচ্ছে, আপনার ব্যথা বাড়ছে, আমরা কিছু ইনজেকশন দিতে পারি। এবং মাইন্ড ইউ, যেসব ইনজেকশনগুলো আমরা প্রেগনেন্সিতে দিই সেগুলো কিন্তু বাচ্চার জন্য একদম নিরাপদ। এরপরে হচ্ছে এপিডুরাল। এপিডুরাল অ্যানাস্থেসিয়া অনেকে ভাবেন যে একদম পেন ফ্রি, বা অনেকে উল্টোটা ভাবেন যেটা দিলে আমার কোমরে ব্যথা হবে বা এই ব্যথাটা সবসময় থাকবে। প্রথমে জানতে হবে যে এপিডুরাল কি। আপনার স্পাইনাল এর কাছে নিচের দিকে একটা ক্যাথেটার দিয়ে ওষুধ দেওয়া হয়, যেটা আপনার ব্যথা কমিয়ে দেয়। কিন্তু প্রথমেই আপনাকে এপিডুরাল দেওয়া হবে না। যখন আপনি অ্যাক্টিভ লেবারে আছেন, মানে প্রতি 10 মিনিট অন্তর 3টে কন্ট্রাকশনস হচ্ছে, বা ব্যথাটা সহ্য করতে পারছেন না, বা ইনজেকশন কাজ করছে না, তখন কিন্তু এপিডুরাল দেওয়া হবে। এপিডুরাল কি আপনার জন্য সেফ? একদম সেফ। এপিডুরাল কি বাচ্চার জন্য সেফ? ডেফিনেটলি বাচ্চার জন্য সেফ। এবং যখন এপিডুরাল দেওয়া হয় তারপর থেকে আমরা কিন্তু বেবির হার্টবিট মনিটরিং করি, সেটা ডপলারেই হোক অথবা সিটিজি করে হোক। তাই জন্য এপিডুরাল নিলে আপনার বাচ্চার কোনো রকম অসুবিধা হবে তা কিন্তু নয়। কিন্তু যেটা জানতে হবে যে এপিডুরাল নিলে আপনি 100% পেন ফ্রি হচ্ছেন না, কিছুটা ব্যথা হয়তো আপনার লাগতে পারে, এবং এপিডুরাল সেকেন্ড টাইমও দিতে হতে পারে যদি কাজ না করে। আর একটা হচ্ছে, যখন আপনার একদম শেষ মুহূর্ত লেবার, যখন আমাকে পুশ করতে হচ্ছে, তখন যদি আমরা খুব হাই এপিডুরাল দিয়ে রাখি, আপনি কন্ট্রাকশনস ফিল করতে পারবেন না এবং বাচ্চাকে পুশ করতে পারবেন না। তাই জন্য ওই সময় কিন্তু আপনার ব্যথা একটু ফিল করতেই হবে, কারণ এপিডুরালটা আমরা কমিয়ে দেব। তারপরে যখন ডেলিভারি হয়ে যাবে, তখন আবার যদি আপনার সেলাই লাগে ভেজাইনালি কিছু, তখন আমরা এপিডুরাল টপ আপ করবো এবং আপনি একদম পেন ফ্রি থাকবেন। তাই ব্যথার জন্য নর্মাল ডেলিভারি চাইছেন না, এটা যেন না হয়। আমাদের হাসপাতালে খুব এফিশিয়েন্ট অ্যানাস্থেটিস্টরা আছেন যারা খুব ভালো এপিডুরাল দেন, এবং এপিডুরাল আপনার জন্য সেফ, আপনার বাচ্চার জন্য সেফ, এবং আপনি এপিডুরাল অ্যানাস্থেসিয়া বা যে কোনো কিছু নিলে নর্মাল ডেলিভারি করতে পারবেন। শুধু দরকার আপনার মনের জোর, আপনার উইলিংনেস। ভালো থাকবেন।